আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, my life right now. আমি বন্দি কারাগারে। নমস্কার বন্ধুরা, সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের এই ভিডিওটার যে বানানোর উদ্দেশ্য আমার এটাই যে আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে ভিডিও আসতেছে না। এর যেটা মেইন কারণ সেটা হচ্ছে আমি বর্তমান সময়ে আমার নিজের লাইফের সঙ্গে স্ট্রাগল করতেছি। আমার নিজের লাইফে অনেক কিছু সংঘর্ষ চলতেছে, তো এই জন্যই আমি ভিডিও আপলোড করতে পারতেছি না ইউটিউব চ্যানেলে। এবং আমি কিছুদিন পর তোমাদের কথা দিচ্ছি যে ভিডিও অবশ্যই আপলোড করব এবং কিছু ব্লগ আপলোড করব এবং পাশাপাশি বিগত যে বাংলাদেশের যে সিচুয়েশনস সেই সিচুয়েশনসগুলোকে নিয়ে কথা বলবো এবং সেই সিচুয়েশনসগুলো কেন হচ্ছে তোমরা হয়তো জানো, কিন্তু সেই সিচুয়েশনটা কী মোড় নিচ্ছে সেগুলো নিয়েও আলোচনা করবো রোমো ইউটিউব চ্যানেলটাতে। কিন্তু বর্তমান সময় যে আমার লাইফের সঙ্গে স্ট্রাগল চলতেছে এই জন্যই আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তো এই জন্য আমি তোমাদের সকলকে বলবো সরি। আমার লাইফে অনেক প্রবলেম চলতেছে, কিন্তু সেই প্রবলেমসগুলোর থেকেও আমি এই ইউটিউবে আছি এবং ইউটিউবে থাকবো আমি যতদিন বেঁচে আছি, কারণ এটা আমার একটা বলতে পারো নেশা। বা আমার ইউটিউব যদি আমি ইউটিউবে না ভিডিও বানাই বা না ছাড়ি তাহলে আমি নিজেই শান্তি পাই না। তার জন্য ভাবলাম একটা ভিডিও বানাই, আজকে একটু ফ্রি আছি, ভাবলাম আমার মাইন্ডটাও ভালো লাগতেছে না, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই এবং তোমাদেরকে ভাবতেছি একটা গান শোনাই আজকে। কী গান শোনাবো আমি নিজে জানি না, তো আমি কয়েকটা গান শুনলাম ইনস্টাগ্রামে, তো সেগুলোই তোমাদের শোনাই। দেখো গানটা জানি না তোমাদের কেমন লাগবে, বাস কিন্তু আমি তোমাদের শোনাই কারণ আমার একটু ফেভারিট আছে। চাতক প্রায় নিশি সে আছে কালো শশী, চাতক প্রায় নিশি সে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। আর সব থেকে যেটা আমার ফেভারিট লাইন লালন ফকিরের সেটা হচ্ছে এটা, লালন ফকির ভেবে বলে সদায়, লালন ফকির ভেবে বলে সদায়, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোমরা ভাববা আমি কোনো প্রেমিকার সঙ্গে মিলন হওয়ার কথা বলতেছি বা মিল হওয়ার কথা বলতেছি, আসলে লালন ফকির এটা বলেনি। লালন ফকির এখানে আমাদের মনের যে সঙ্গে মিল বা বলতে পারো আমাদের এটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও হতে পারে যে এখানে কি বলতে চেয়েছেন লালন ফকির। এটা আমরা ক্লাস 9 বা 10 পড়ে থাকি হিস্ট্রি বইয়ে, যে লালন ফকির আসলে এটা কি বলতে চেয়েছেন। তোমরা অনেকজন খারাপ ভাবতে পারো যে আমি এখানে আমার প্রেমিকার কথা বলতেছি মনে হয়, আসলে সেটা নয়। এখানে লালন ফকির যে রয়েছে, লালন ফকির মানে নিজের মনের ভিতর যে ভগবান রয়েছে বা আমাদের মনের সঙ্গে মিল হতে বলেছে, যে আমাদের ভিতরে যে আরেকটা আত্মা রয়েছে বা আত্মার ভিতরে আত্মা পরমাত্মা, সেই পরমাত্মার সঙ্গে মিলের কথা বলেছে। এটা যদি নিয়ে বানাই তাহলে একটা স্পিরিচুয়াল টাইপের ভিডিও হতে পারে। আমি আমার এতটুকু লাইফ, আমার এখনো 18 বছর হয়নি, এতটুকু লাইফে শিখলাম যে সত্যি ক্লাস 11-12 মানুষের ডানা গজায়, যেটা আমারও গজিয়েছে, ভেঙে গেছে, ডানাগুলো ভেঙে গেছে। আমি জানতাম আমার ডানাগুলো ভাঙবে, তো ভেঙে গেছে ডানাগুলো। এবার আমার লাইফ নিয়ে আমি একটু সিরিয়াস, আর যারা এখনও সিরিয়াস হয়নি হয়ে যাও বন্ধুরা। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা, মানি যদি না থাকে, ইউ হ্যাভ ডোন্ট মানি দেন এনি পিপল ডোন্ট রেসপেক্ট ইউ, ইউর ফাদার, ইউর প্যারেন্টস, এনি পার্সন, কেউ তোমাকে রেসপেক্ট করবে না। ইফ ইউ হ্যাভ এ মানি দেন ইউ গেট রেসপেক্ট, সেটা যে কেউ হোক না কেন। টাকা ইনকাম করো, টাকা খুবই দরকার একটা লাইফে, এটা আমি বুঝলাম।
এবং আমি এখন আমার লাইফ নিয়ে অনেক সিরিয়াস, তোমরাও সিরিয়াস হয়ে যাও। আমার কাকুর মেয়ে অর্থাৎ আমার বোনও রয়েছে, তো আমাকে একটা গান করতে বলতে, যে রিকমেন্ড করতে, কি গান? কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। তো সামনে বল, তুই করে দে গানটা। ক্যামেরা আসবে না, ঠিক আছে, নো প্রবলেম, আমি শুনি তোমাদের। চলো গানটা শুরু করি। আমি তোমরা ভাবতেছো আমি মানে আনন্দে আছি, নো, সবারই হাসি মুখের পিছনে একটা দুঃখের চেহারা থাকে, দুঃখের চেহারা। আমি এগুলো ভিডিওটাও বানাচ্ছি মাইন্ডটাকে ফ্রি করার জন্য, জাস্ট এনি নো ইন্টেনশন। তো করি। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউরিয়ে। আমাদের প্রেমে পরোয়ানা জারি, হয়ে গেছে অনেক দূরে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বল। কি কি? ও প্রিয়া রে প্রিয়া, একটু আয়না অল্প কাছে মনে হয়। ও প্রিয়া রে প্রিয়া, আয়না একটু কাছে। হ্যাঁ, আবার এটা বলো। আমাদের প্রেমে পরোয়ানা জারি, হয়ে গেছে অনেক দূরে। ও প্রিয়া রে প্রিয়া, একটু আয়না কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। ও প্রিয়া রে প্রিয়া, একটু আয়না কাছে। ও প্রিয়া রে প্রিয়া, একটা গল্প বলার আছে। গানটাতে লিরিক্সগুলো আমার ভুল, কারণ আমি লিরিক্স পাই না, জাস্ট আমি সুর মিলাতে পারি। যদি আমাকে সামনে দেওয়া হয় লিরিক্স দেখে দেখে, তাহলে আমি গান করতে পারি, নাহলে পারি না। আর আমি জাস্ট এটা আমার মাইন্ডটা ফ্রি করার জন্যই করলাম, এই ভিডিওটা বানালাম। এবং আমি এখান থেকে, আমাদের বর্তমান সময় এখানে আমি চোপড়ায় আছি, এখান থেকে আমি শিফট হয়ে যাবো শিলিগুড়িতে। তো ওখানে আমার একটা নতুন লাইফ শুরু হবে, নতুন জীবন, একটা চান্সেস পেয়েছি লাইফে কিছু করার, তো কিছু করতে হবে। আর তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, আমাকে গ্রো হতে দেখতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর একটা বলতে পারি যে, তোমাদের কাছে রিকোয়েস্ট করতে পারি যে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, মাই লাইফ রাইট নাও। पल भर ठहर जाओ, दिल ये संभल जाए, कैसे तुम्हें रो